মালদা জেলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মানিকচকের পর এবার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। অরুণ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মীকে রাতে দলবল নিয়ে লাঠি এবং রড দিয়ে বেধড়ক মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে। আহতর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, এলাকায় একটি অনুষ্ঠান ছিল, সেখান থেকে ফেরার সময় পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং তার দলবল পথ আটকে অরুণ মণ্ডলকে বেধড়ক মারধর করে। আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, মানে জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসতেছিল বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে উঠতে পারেনি। অন্য জনা এসে ওরা ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে নিয়ে গেছে। এই তৃণমূল পার্টির এটা বড় নীতি এবং সংস্কৃতি। সারা বাংলায় আমরা লক্ষ্য যদি করি যে কে কত বড় মাস্তান হতে পারে, এলাকার ডন হতে পারে, তো এলাকায় কে কত বড় মাস্তান হতে পারে এটা পরিচয় দিতে হয়। এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন, একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে, তার সমাজের স্ট্যাটাস কি, তিনি বিভিন্ন ধরনের কি ব্যবসার সাথে যুক্ত, এই ব্যাপারটা খোঁজ নেন। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই, সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে,